কখনো যদি ইতালিয়ান কিছু খেতে ইচ্ছা করে, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই ক্লাসিক হোয়াইট সস পাস্তাটি। এর জন্য যা যা উপকরণ লাগবে: ম্যাকারনি পাস্তা, এছাড়া লাগবে গোলমরিচ, ডালচিনি ও ছোট এলাচ একসাথে রোস্ট করে গুঁড়িয়ে নিতে হবে, দুধ, কিছু ভেজিটেবল, আমি এখানে বেগুন, মটরশুঁটি, কর্ন নিয়েছি, তবে আপনারা মাশরুম বা অন্য কিছু সবজি ব্যবহার করতে পারেন। পাস্তাগুলো একটু ফুটন্ত জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এছাড়া লাগবে মিক্সড হার্বস, বাটার আর চিজ, আর লাগবে একটু দুধ। সবজিগুলো একটু নুন হলুদ মাখিয়ে নেব। প্যানে একটু সাদা তেল দিয়ে সবজিগুলো সটে করে নেব। এই ক্লাসিক হোয়াইট সস পাস্তাটি খাওয়ার জন্য এখন আর রেস্টুরেন্টের মুখ চেয়ে বসে থাকতে হবে না, আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তারপর ভিজিয়ে রাখা পাস্তাটা সেদ্ধ করে নেব। প্যানে একটু বাটার দিয়ে দেব, 2-3 চামচ ময়দা ভালো করে লো ফ্লেমে ভেজে নিয়ে একটু একটু করে দুধ ঢেলে মিশিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব। তাতে গুঁড়ো মশলাগুলো একে একে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে তাতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে নেড়ে নেব। তারপর তাতে সেদ্ধ করে রাখা পাস্তাটি দিয়ে দেব। নেড়ে নিয়ে গ্রেভিটা একটু শুকিয়ে এলে তাতে পাস্তা ওয়াটারটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে একটু চিলি ফ্লেক্স ও মিক্সড হার্বস দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। দেওয়ার পর খেয়াল রাখতে হবে নিচেটা যেন ধরে না যায়, এক্ষেত্রে আঁচটা অনেকটাই কম রাখতে হবে। বর্তমান হোয়াইট সস পাস্তা অরিজিনাল নাম হচ্ছে সালসা কোলা, যেটা একটা ইটালিয়ান শব্দ। রেসিপিটার উৎপত্তি হচ্ছে ইটালির টাস্কানি নামক জায়গা থেকে। এরপর তাতে চিজ স্লাইসগুলো দিয়ে হালকা ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। চিজ স্লাইসগুলো গলে গেলে তা নেড়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন এই ক্লাসিক হোয়াইট সস পাস্তা।